আমি অ্যাপ্লাই করার জন্য ডাইরেক্ট লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট ফর্ম ফিল আপ করার পেজে পৌঁছে যেতে পারবে। দীর্ঘ অপেক্ষার পর, হ্যাঁ বন্ধুরা, দীর্ঘ অপেক্ষার পর একটা বিরাট সংখ্যক শূন্যপদের নিয়োগ শুরু হয়ে গেল, যেখানে তোমরা মোট শূন্যপদ পেয়ে যাচ্ছ 12,981টি। 12,981টি শূন্যপদের নিয়োগের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে 11ই মে পর্যন্ত। তোমরা ছেলে মেয়ে সবাই এখানে আবেদন করতে পারবে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএম সাইবার। এসএম সাইবার চ্যানেলে তোমাকে স্বাগত জানাই। তো আজ আমি চলে এসেছি বিপিএনএল বা ভারতীয় পশুপালন বিভাগে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়ে। অর্থাৎ এখানে কারা কারা আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়সসীমা কত হতে হবে, কোন ওয়েবসাইট থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে, এছাড়াও পরীক্ষা কবে হবে এবং কত নম্বরের পরীক্ষা হবে এবং কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে, সমস্ত বিষয়গুলো পরপর আলোচনা করব আজকের ভিডিওতে। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, সমস্ত চাকরি, স্কলারশিপ এবং সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট পাওয়ার জন্য এসএম সাইবার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা প্রথমেই যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে এবং শূন্যপদ কত আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি ডিটেলস এখানে দেওয়া আছে। প্রথমে দেখো চিফ প্রজেক্ট অফিসার। এই চিফ প্রজেক্ট অফিসার এই পোস্টের জন্য তোমার শূন্যপদ আছে 44টি। এরপর আছে দেখো ডিস্ট্রিক্ট এক্সটেনশন অফিসার। এই পোস্টের জন্য তোমার শূন্যপদ আছে 440টি। এবার আছে তহসিল ডেভেলপমেন্ট অফিসার। এই পোস্টের জন্য শূন্যপদ আছে 2121টি। এবং লাস্ট হচ্ছে পঞ্চায়েত পশু সেবক। পঞ্চায়েত পশু সেবক এই পোস্টের জন্য তোমার শূন্যপদ আছে 10,376। হ্যাঁ বন্ধুরা, একটা হিউজ পরিমাণের শূন্যপদ কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবার আমরা ইম্পর্টেন্স ডেটগুলো একটু দেখে নিই। ইম্পর্টেন্স ডেট কি না, অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে এবং অ্যাপ্লিকেশন শেষ কবে হচ্ছে বা অ্যাপ্লিকেশন লাস্ট ডেট কি থাকছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন স্টার্ট অনগোয়িং, অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশন প্রসেস অলরেডি চলছে। আর অ্যাপ্লাই লাস্ট ডেট থাকছে 11 মে 2025, অর্থাৎ মে মাসের 11 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। আর অ্যাপ্লাই লিঙ্কটাও এখানে দেওয়া আছে, দেখো ভারতীয় পশুপালন .com। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা এখানে আবেদন করতে পারবে। আমি অ্যাপ্লাই করার জন্য ডাইরেক্ট লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট ফর্ম ফিল আপ করার পেজে পৌঁছে যেতে পারবে। এবার আমরা দেখব এডুকেশনাল কোয়ালিফিকেশান। প্রথমেই আমরা যে পোস্টের কথা বলেছি চিফ প্রজেক্ট অফিসার, এই পোস্টে আবেদন করার জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা হতে হবে MBA, CS, CA অথবা MTech অথবা MSc। এই কোর্সগুলোর মধ্যে যে কোনো একটা করা থাকলেই তুমি এখানে আবেদন করতে পারবে। এরপর আছে দেখো ডিস্ট্রিক্ট এক্সটেনশন অফিসার। এই পোস্টে আবেদন করতে গেলে তোমাকে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, অর্থাৎ তুমি যদি শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। এবার আছে দেখো তহসিল ডেভেলপমেন্ট অফিসার। এই পোস্টে আবেদন করতে গেলে তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই তুমি এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। এবং লাস্ট যে পোস্টটা পঞ্চায়েত পশু সেবক, এই পোস্টে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকছে 10th পাস, বা তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি এই পঞ্চায়েত পশু সেবক এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। এজ লিমিট অ্যাজ অন 1/1/2025, অর্থাৎ 1/1/2025 এই ডেট অনুযায়ী তোমাকে বয়সের হিসাবটা করতে হবে। প্রথমে দেখো চিফ প্রজেক্ট অফিসার, এই পোস্টে আবেদনের জন্য তোমার বয়স হতে হবে 40 থেকে 65 বছরের মধ্যে। এবার আছে দেখো ডিস্ট্রিক্ট এক্সটেনশন অফিসার, এই পোস্টের জন্য তোমার বয়স হতে হবে 25 থেকে 40-এর মধ্যে। আর তহসিল ডেভেলপমেন্ট অফিসার, এই পোস্টে আবেদন করতে গেলে তোমার বয়স হতে হবে 21 থেকে 40-এর মধ্যে। এবার শেষ আছে দেখো পঞ্চায়েত পশু সেবক, এই পোস্টে আবেদন করতে গেলে তোমার বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে, অর্থাৎ 18 থেকে 40-এর মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো। এবার দেখো হু ক্যান অ্যাপ্লাই, কারা কারা এখানে আবেদন করতে পারবে। প্রথমে বলে রাখি এটা হচ্ছে একটা অল ইন্ডিয়া বেসিস জব এবং ছেলে মেয়ে তোমরা সবাই এখানে সমানভাবে আবেদনের যোগ্য। এবার দেখবো স্যালারি, কোন পোস্টে কত বেতন আছে সেই বিষয়টা একটু জেনে নেওয়া যাক। প্রথমে দেখো চিফ প্রজেক্ট অফিসার, এই পোস্টের জন্য মান্থলি স্যালারি থাকছে 75,000 টাকা। এবার আছে দেখো ডিস্ট্রিক্ট এক্সটেনশন অফিসার, এই পোস্টের জন্য তোমার স্যালারি থাকছে মান্থলি 50,000 টাকা। এবার আছে দেখো তহসিল ডেভেলপমেন্ট অফিসার, এই পোস্টের জন্য তোমার মান্থলি স্যালারি থাকছে 40,000 টাকা। এবং শেষে পঞ্চায়েত পশু সেবক, এই পোস্টের জন্য তোমার মান্থলি স্যালারি থাকছে বা প্রতি মাসের শেষে বেতন পেয়ে যাচ্ছ তোমরা এখান থেকে 28,500 টাকা। এবার আমরা দেখব সিলেকশন প্রসেস। এখানে তোমাকে অনলাইনে এক্সাম দিতে হবে, সিবিটি বা কম্পিউটার বেসড টেস্ট। তারপর হচ্ছে ইন্টারভিউ এবং শেষে থাকছে ডকুমেন্টস ভেরিফিকেশন। আচ্ছা, এক্সাম প্যাটার্নটা কি থাকছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ। এক্সাম প্যাটার্ন, এখানে তোমাদের 50টা MCQ থাকবে,
প্রত্যেকটা কোশ্চেনের মান থাকছে 1 নম্বর করে, এবং এখানে তোমাদের কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। আর সময় পেয়ে যাবে তোমরা 30 মিনিট, অর্থাৎ এই 50টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমরা শুধুমাত্র 30 মিনিট কিন্তু সময় পেয়ে যাবে। 50% মার্কস ফর ইন্টারভিউ, অর্থাৎ তুমি এই পরীক্ষায় যদি 50% মার্কস পেয়ে থাকো তাহলে তোমাকে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। এবার আমরা জেনে নেব এই 50 নম্বরের পরীক্ষায় কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে। তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমে থাকছে ইংলিশ, তারপর থাকছে ম্যাথ, তারপর আছে রিজনিং, তারপর আছে ডেইলি সায়েন্স এবং আছে কম্পিউটার। এই 5টি বিষয়ের ওপর থেকে তোমাদের কিন্তু এখানে প্রশ্ন আসবে। তো তুমি যদি একজন জব অ্যাসপিরেন্টস হয়ে থাকো অবশ্যই এখানে ফর্ম ফিল আপ করতে পারো। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করো, আর সমস্ত চাকরি সংক্রান্ত লেটেস্ট ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।